মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সে যতক্ষণ না পর্যন্ত একটা গোলামকে নিজের টাকা দিয়ে কিনে তাকে মুক্ত করে না দেবে ততক্ষণ পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী গায়ে টাচ করতে পারবে না। কি বললাম বুঝলেন? গোলাম আজাদ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, 2 নম্বর জরিমানা, যদি সে গোলাম আজাদ করতে যদি না পারে তাহলে পরস্পর 2 মাস তাকে রোজা রাখতে হবে তার স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে। এরকম পাপী কিন্তু আমাদের ভিতরে ভিতরে আছে, এগুলো আমাদের জানা নেই, তাই আছে না? 2 মাস রোজা রাখার জরিমানা। যদি ঠিক 42 দিনের মাথাতে একটা রোজা অসুখের কারণে ভেঙে গেছে, আবার কি করবেন? আবার প্রথম থেকে শুরু। ঠিক 59 দিনের মাথাতে একটা রোজা ভেঙে গেছে কোনো কারণে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কারণ শাহরাইনে মুতাতাবিআইন, পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। তারপরে কি, যদি সে 1 মাস 2 মাস সিয়াম যদি পালন করতে না যদি পারে তাহলে কি করবে? ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। জরিমানা কটা? 3টা। 3টার মধ্যে যে কোনো একটা তাকে করতে হবে। এক হচ্ছে গোলাম আজাদ করতে হবে, তাই তো? 2 60টা সিয়াম পালন করতে হবে। গোলাম আজাদ যদি না করতে পারে 60টা সিয়াম পালন করতে হবে। 3 60টা যদি সিয়াম পালন করতে না যদি পারে, পাইলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে সে 60 জন কি মিসকিনকে খেতে দেবে। তাহলে এটা একটা মারাত্মক পাপ, তাই তো? এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা জরিমানা কি করছেন? 1, তোমার নিজের পয়সা থেকে তুমি একটা গোলামকে আজাদ করে দাও, এটা একটা সাদকা, এটা একটা দান। 3 নম্বরে কি বলছেন? ফাইলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন এইটা যদি তোমরা না পারো 60 মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াও। তা গরিব মানুষকে খাওয়ানো এটা একটা সাদকা না? সাদকা। পৃথিবীতে যত রকমের পাপ আছে সমস্ত পাপ থেকে ক্ষমা চাওয়ার আগেই আপনি সাদকা করে দেন পাপের জন্য, অবশ্যই আপনার পাপকে মিটিয়ে দেওয়া হবে। এবার আপনাকে একটা কথা বলি, আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে কোনো কারণে কোনো একটা ত্রুটি হয়েছে, কোনো একটা ত্রুটি, কুরবানি দিতে ভুলে গেছিলেন, নয় আপনি তওয়াফ করতে করতে মিস করে দিয়েছেন, নয় আপনি সাফা মারওয়া দৌড়াতে ভুল করে দিয়েছেন। তা ভুলের তো একটা জরিমানা আছে, আছে না? নেই? ভুলের জরিমানা কি না? ভুলের জরিমানা প্রথমে হচ্ছে আপনার 10টা সিয়াম পালন করতে হবে 10 দিন। কতদিন? 10 দিন। 10 দিন যদি সিয়াম পালন করতে যদি না, ভুল বললাম, প্রথমে আপনাকে সাদকা করে দিতে হবে। কাফারা হিসাবে কি করতে হবে? সাদকা। আর ওইখানে মক্কাতে থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। আর মক্কা থেকে বাড়ি এসে আবার আপনাকে 7টা সিয়াম পালন করতে হবে। তাহলে টোটালে কটা সিয়াম? 10টা। আর প্রথমে আল্লাহ রাসূল কি বলেছেন? সাদকা করে দাও, প্রথমে সাদকা করে দাও। তাহলে এটা একটা ভুল আপনি হজের মধ্যে করেছেন। ভুলের জরিমানা কি? প্রথমে সাদকা, তারপর ওখানে থাকা অবস্থায় 3টে রোজা, বাড়ি এসে 7টা। অনেক সময় আমরা কসম করি, বলি না যে আল্লাহর কসম করে বলছে এই কাজটা আমি করব, কিন্তু অনেক সময় কসম রক্ষা করতে পারি না। পারি না। তাহলে কসম যখন রক্ষা করতে পারি না, তাহলে জরিমানা তো আছে। আপনি যখন কসম যখন রক্ষা করতে পারছেন না, জরিমানা আছে না? নেই? আছে। কি জরিমানা? জরিমানা হচ্ছে 10টা আপনাকে মিসকিন খাওয়াতে লাগবে, 10টা। যদি 10টা মিসকিন খাওয়াতে আপনি অক্ষম হন, তাহলে তার জরিমানা হচ্ছে 3টা সিয়াম পালন করতে হবে, অর্থাৎ রোজা রাখতে হবে।
কি বললাম বুঝলেন? এক কথাতে আপনাকে বোঝাতে যাচ্ছি, পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জরিমানার কথা বলেছেন তার বেশিরভাগ জরিমানা সাদকা আর সিয়াম, রোজা। মানে সাদকা, দান আর সিয়াম, এই দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে দমিয়ে দেয় এবং বান্দার পাপগুলোকে কি করে? ক্ষমা করে দেয়। ওই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আরাফার দিনে একটা যদি সিয়াম পালন করে, কটা? একটা, তাহলে বিগত বছরের গুনাহ এক, আর আগামী বছরের গুনাহ 2 বছরের গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে। আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম পালন করে, গত হয়ে যাবে 1 বছরের পাপ, আর আগামী দিনের 1 বছরের পাপ কি হবে? ক্ষমা করে দেওয়া হবে। আর কেউ যদি মানে মুহররমের সময় যদি 2টি সিয়াম যদি পালন করে, আশুরা, তাই তো, তাহলে তার গত বছরের, গত হয়ে যাবে 1 বছরের পাপ কি করা হবে? হ্যাঁ, ক্ষমা করে দেওয়া হবে। এটা নফল সিয়াম। আর ফরজ সিয়ামের ব্যাপারে কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজানের যদি সিয়াম পালন করে 1 মাস, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না থাকে। হ্যাঁ, এইসব সুবহানাল্লাহ বলে তো অভ্যাস নেই আমাদের। আর এইসব জবান থেকে সুবহানাল্লাহ বার হয়, সারাদিন বিড়ি টেনে খৈনি খেয়ে এ করে এইসব জবান থেকে সুবহানাল্লাহ বার হওয়া মুশকিল। মুশকিল না? মুশকিল। এটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ যদি হতো, আল্লাহু আকবার, সাহাবীদের যদি পরিবেশ হতো, এতক্ষণ সাহাবায়ে কেরামগণ কামতেন, হাওয়াও করে কামতেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই দান বা সাদকা এমন একটি জিনিস যে আপনার জীবনের যত পাপ থাকুক না কেন, দান এবং সাদকা করার কারণে আপনার পাপগুলো কি করে দেওয়া হয়? মিটিয়ে দেওয়া হয়। আর সিয়াম একটি এত মারাত্মক ইবাদত, রোজা, এই ইবাদত যদি কেউ বেশি বেশি করে তার পাপগুলিকে কি করা হয়? মোচন করে দেওয়া হয়। তাই তো? দানের ব্যাপার বুঝি না। দান আমরা করতে চাই না। পৃথিবীতে তো অনেক মানুষের গল্প শুনেছেন না? আমি আপনাদের সামনে একটা মানুষের গল্প শোনাবো। তিনি কে? তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানের বহরটা শুধু দেখেন। উসমান কে জানেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সবথেকে দয়ালু আমি নিজে চোখে দেখেছি, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, দিনের ব্যাপারে সবথেকে কঠিন নাম হলো তার হযরত উসমান, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষের ভিতরে সবথেকে লজ্জাশীল মানুষ কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন যে হযরত উসমান কেমন ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন যে একদা আল্লাহ রসুল বাড়িতে আছেন, আমি দেখলাম যে আল্লাহ রসুলের লুঙ্গিটা হালকা একটু উঠে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বাড়িতে আছেন আর লুঙ্গিটা হালকা একটু কি উঠে আছে। দরজায় কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম আবু বকর। বিশ্ব নবী বলছেন, আবু বকর তুমি বাড়ির ভিতরে চলে এসো। বাড়ির ভিতরে চলে এলেন। আল্লাহ রসুল যেভাবে ছিলেন পায়ের লুঙ্গিটা তোলা অবস্থায় ওইভাবেই আছেন। তারপরে দরজায় আওয়াজ, কে? না হযরতে ওমর। আল্লাহ রসুল বলছেন বাড়ির ভিতরে চলে এসো ওমর। আবু বকর কে? না আবু বকর আম্মা জান আয়েশার আব্বা।
আর হযরত ওমরকে না ওমর আল্লাহ রাসূলের শ্বশুর, আবু বকরও আল্লাহ রাসূলের শ্বশুর। হযরত আবু বকর আর ওমর দুইজনেই কাজ মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল ওই অবস্থায় রয়েছেন। একটু পরে দরজা আওয়াজ হচ্ছে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে উসমান। আম্মা জান আয়েশা বলছেন, উসমানের গলার আওয়াজ শুনে আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, লুঙ্গিটা ঠিক করলেন, জামা কাপড় ঠিক করলেন। হযরত উসমান আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা করছে এটা, আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন, আর ওমর যখন এসেছে ওই অবস্থায় ছিলেন, আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়? উসমানকে দেখে লজ্জা পায় কে? ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। হযরত উসমান তিনি যখন গোসলখানাতে গোসল করতেন, নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলতেন না, তার উপরেই পানি দিয়ে গোসল করতেন। সারাদিন যখন বাড়িতে থাকতেন, তখন বাড়িতে যখন থাকতেন ঘরের দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা করতেন হযরত উসমান। এই দেখুন হযরত উসমানের কাহিনী বলি। আমাদের বর্তমান বাজারে তো অনেক দানি আছে, দানি আছে না? অনেক দানিকে দেখতে পাওয়া যায়। আর এবার আপনাকে আমি একটা দানি দেখাচ্ছি, শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কোথায়? তাবুক। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন, কিছু কিছু মাল দাও, মাল ছাড়া তো যুদ্ধ চালানো সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০০ দিনার দিলেন। বর্তমান ১০০০ দিনার মানে স্বর্ণের কয়েন। এই ১০০০ স্বর্ণের দিনার যদি বর্তমান সময়ে মানে ওজন যদি করা যায়, ৪ কেজি ২৪০ গ্রাম তার ওজন হবে। ৪ কেজি ২৪০ গ্রামের সোনার দাম কত হিসাব করুন। এখন ৮০,০০০ টাকা ১০ গ্রামের যদি দাম হয়, ১ কেজির দাম কত হয়? ৮০ লাখ টাকা, তাই তো? ৮০ লাখ টাকা। তাহলে ৪ কেজি আপনি যদি ধরেন, ৪ কেজির দাম ৪ আটা ৩২, তাই না? ৩,২০,০০,০০০ টাকা। বর্তমান ২০২৪ সালের ৩,২০,০০,০০০ টাকা। আজ থেকে ১৫০০ বছর পিছনে যদি চলে যান, আমার মনে হয় ৩,২০,০০,০০০ টাকার সারা ভারতবর্ষটা কেনা যেত। কেনা যেত না? কেনা যেত। এত দানি ছিলেন। শুধু এই নয়, ইসলাম মক্কাতে যখন সহ্য করতে অত্যাচার না পেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন কোথায়? মদিনার জমিনে। মদিনায় এসে মুসলিমরা বিপাকে পড়ে গেছে। খাবারও অভাব, পানিরও অভাব। খাবারও নাই, কি পানিও নাই। এক ইহুদির এক কূপ ছিল, এক ইহুদির এক কূপ ছিল, পানির কূপ। তা মুসলিমরা যখন ওই কূপে পানি আনতে যায়, পানি আনতে দেয় না। হযরত উসমান গেলেন ওই কূপের মালিকের কাছে, ভাই তোমার কূপটা বিক্রি করবা? কূপটা বিক্রি করবা? বলছে না, বিক্রি করবো না। মানে মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য ইহুদিটা বলছে, বিক্রি করবো না। আচ্ছা তাই? হযরত উসমান আবার গেলেন, গিয়ে বলছেন, কূপের অর্ধেকটা বিক্রি করুন, আমরা একদিন পানি পান করব আর আপনি একদিন পানি নেবেন। বলছে না, তাও বিক্রি করব না। বারবার যাবার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপটা ওই মালিকের কাছ থেকে, ইহুদি মালিকের কাছ থেকে কিনে নিয়েছিলেন। কত টাকায়? কত টাকায়? ৩৫,০০০ দিরহাম। দিরহাম মানে চাঁদির পয়সা। ১ দিরহাম সমান যদি এখন ২৩-২৪ টাকা হয়, মোটামুটি ৮,০৫,০০০ টাকা বর্তমান ২০২৪ সালে তার মূল্য। আজ থেকে ১৫০০ বছর আগে ৮,০৫,০০০ টাকার কূপ ক্রয় করে মুসলিম ইমামদারদের মাঝখানে তিনি দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই হযরত উসমানের কূপ মদিনাতে রয়েছে। কূপটির নাম হচ্ছে বীরে রুমা।
আমি মুমতাজুল ইসলাম, আল্লাহ আমার মতো গুনাহগারকে সেই কূপ দেখিয়ে এসেছেন। সেই কূপের চারিদিকে আছে খেজুরের বাগান, খেজুরের গাছ, আর সেই কূপ থেকে আজও পর্যন্ত পানি নিয়ে খেজুরের গাছের গোড়ায় দেওয়া হয়। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখবেন আমি যে কথাগুলো বলছি। সারা আরবের মাটিতে আজও পর্যন্ত হযরত উসমান গনির নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আশ্চর্য হবেন আপনি, ১৫০০ বছর আগেকার মানুষ হযরত উসমান গনি। ১৬০০ খেজুরের গাছ আছে ওই কূপটার চারিদিকে। কত? ১৬০০। সেই খেজুর গাছ থেকে যে টাকা লভ্যাংশ হয় ওই টাকা দিয়ে বেশিরভাগ এতিম অসহায় দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আপনারা জানেন সারা পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় অনেক লোকের মাধ্যমে এতিমদের টাকা আসে। টাকা আসে না সৌদি আরব থেকে? এই এতিমদের যত টাকা আসে তার ৯৫% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের টাকা। মদিনা মসজিদে নববীর পাশে ৫ তলা বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং এর নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খেজুরের বাগানের টাকা নিয়ে ৫ তলা বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং থেকে যে ইনকাম হয়, খেজুরের বাগান থেকে যে ইনকাম হয়, ওই সমস্ত ইনকাম গরিব দুস্থ অসহায় মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আজ আশ্চর্য বিষয়, যে মানুষটি বেঁচে নেই, চিরতরের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছেন হযরত উসমান, ওনার নামে আজও পর্যন্ত মক্কা মদিনায় গোটা আরব দেশে অ্যাকাউন্টে টাকা জমা হয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দানি মানুষ ছিলেন। শুধু এই নয়, আর একটা কথা বললে তো আপনি চমকে যাবেন, যেটা হয় কেমন করে। আল্লাহু আকবার। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, গাছের খেজুর ভালো হচ্ছে না, চাষিরা চাষবাস করতে পারছে না। কি বললাম বুঝলেন? মানুষ খুব বিপদে। গ্রামের মানুষেরা ভাবছে যে শহরের দিকে যাই, হযরত উসমানের কাছে যাই। উসমান তখন মুখ্যমন্ত্রী, মদিনা মুখ্যমন্ত্রীর কাছে যায়। পাবলিক তার সমস্ত অভিযোগ নিয়ে যেমন কলকাতা নবান্নয় যায় না, ওখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন। তো ঠিক তেমন মদিনার পাড়া গ্রামের মানুষেরা একদা আসছেন কোথায়? হযরত উসমানের কাছে। কারোর কোলে বাচ্চা, কারোর পেটে বাচ্চা, কেউ রয়েছে বৃদ্ধা, কেউ রয়েছে বৃদ্ধ, কারোর মাথাতে আছে পানির মশক, কারোর ঘাড়ে আছে বিছানার চাদর, পোশাক ভালো নাই, খাওয়া দাওয়া নাই। মায়েরা তাদের বুকের স্তনের দুধ শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছে। গর্ভবতী মহিলারা খাদ্যর অভাবে পেটের ভিতরে বাচ্চা মারা যাবে কিনা ভয় করছে। তারা আসছে কোথায়? না মদিনার একেবারে গ্রামের থেকে আসছে তারা শহরে। বন্ধুরে আমার, এই গ্রামের একটা লোককে যদি বলা হয়, একেবারে অশিক্ষিত লোককে, গরিব মানুষকে, জীবনে কলকাতায় যায়নি যে লোকটা, যে তুমি এখান থেকে নবান্নে চলে যাও, বলুন তো তার কাছে নবান্ন পৌঁছানোটা সহজ না কঠিন? খুব বড় কঠিন। তা মদিনার মানুষেরা আসছে পাড়া গ্রাম থেকে মদিনার শহরে। কার কাছে আসছে? আসছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খাদ্যর ব্যাপারে অভিযোগ করবেন তিনি। আস্তে আস্তে রাস্তার মাঝখানে সন্ধ্যা লেগে গেল, তার একটা তাঁবু টাঙিয়ে দিল। তাঁবুর ভিতরে তারা আছে। সারা রাত খাওয়া নাই। সকালবেলা সূর্য আলো ছেড়েছে, আর বাচ্চাগুলো তাঁবু থেকে বার হয়ে তারা যেন খেলাধুলো করছে। আর বাচ্চারা দূরে দেখতে পাচ্ছে যেন একদল উট এই দিকে আসছে। বাচ্চারা মনে মনে ভাবছে আমিরুল মুমিনিন তিনি মনে হয় খবর পেয়েছেন, এই জন্য মনে হয় আমাদের জন্য খাবার পাঠাচ্ছেন। কিন্তু ভাগ্য এত খারাপ, বাচ্চাদের মুখে হাসি বন্ধ হয়ে গেল। উটগুলো ওই তাঁবুর সাইডে সাইডে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। আর মদিনার বিপদগ্রস্ত মানুষেরা মনে মনে ভাবছে এই উট নিশ্চয়ই কোনো এক ধনী লোকের হবে, বড় একজন ব্যবসায়িক, আর উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল। আমরা যদি এই উটের পিছনে পিছনে যাই তাহলে মনে হয় ধনী মানুষের বাড়িতে পৌঁছে যাব, মনে হয় তিনি আমাদেরকে কোনো খাদ্য দান করবেন। এই বলে তারা কেতা কম্বল গুটিয়ে নিয়ে উটের পিছনে পিছনে চলতে শুরু করে দিল। দেখা গেল বিশাল এক বাড়ি
বাড়ির ভিতরে উটগুলো যেন সব ঢুকে গেল বন্ধুরে আমার। আর এরা গরিব মানুষেরা তাদের কাঁথা কম্বল নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, লোটা কম্বল নিয়ে তারা ওই বাড়ির বাইরে যেন তারা দাঁড়িয়ে আছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বিদেশ থেকে মাল এসেছে তো ওই জন্য ব্যবসায়িকরা খুব ভিড় জমিয়েছেন বাড়িতে। বাড়ির মালিককে, বাড়ির মালিক হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।